বিসমিল্লাহির রহমানির রহিম। মানবকণ্ঠ দৈনিক পত্রিকা, শনিবার 12 এপ্রিল 2025, 29শে চৈত্র 1431 খবরের থাকছে আজকে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সম্ভাবনা। এই বিষয়ে আজকে বিস্তারিত থাকছে এই পত্রিকার প্রতিবেদনে। ধরে নিচ্ছি এতক্ষণ যাবৎ আপনি নানা ধরনের গবেষণার মাধ্যমে ব্যবসার জগতে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এবার আপনার ব্যবসায়িক পরিকল্পনা সুন্দর করে লিখে ফেলুন। এতদিন ধরে যে বিষয়গুলো আপনার মাথায় সারাক্ষণ গিজ করতো, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে পেলে আরও নানা ধরনের সমস্যার কথা আপনার মাথায় উকি দিয়ে যাবে, বেরিয়ে আসবে নানা ধরনের সমাধানও। বাংলাদেশের নতুন বাংলাদেশ হতে যাচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য স্বর্গরাজ্য। কেননা ইতিমধ্যে বাংলাদেশের সরকার দেশের নতুন উদ্যোক্তাদের জন্য অর্থায়নের জন্য 800 থেকে 900 কোটি টাকার একটি তহবিল গঠন করেছেন, ঘোষণা দিয়েছেন। সোমবার ঢাকা শুরু হওয়া 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, গত কয়েক মাস বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সঙ্গে আলোচনার ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক ও উদ্যোগ নিয়েছে। এরপর আমরা সিদ্ধান্ত নিয়েছি 800 থেকে 900 কোটি টাকার একটি তহবিল আমরা গঠন করব। মূলত বাণিজ্যিক ব্যাংকের অংশগ্রহণের তারাই হবেন এই ইকুইটির মালিক। বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা বিনিয়োগকারীদের আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজন 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর। উদ্যোক্তা বলতে এমন একটি ব্যক্তিকে বোঝায় যিনি অন্যের অধীনে চাকরির পরিবর্তে নিজেই ছোটোখাটো একটি ব্যবসা শুরু করবে এবং সেই ব্যবসাকে ঘিরেই অবর্তিত হবে কর্মপরিকল্পনা। শিক্ষা জীবনের শেষে চাকরি যে শেষ গন্তব্য, এমন চিন্তা আপনার গণ্ডি অতিক্রম। অনেকেই আজ উদ্যোক্তা কিছু করতে চাইছেন। সেই উদ্যোক্তার শুরুটা হয়তো খুব অল্প পরিসরে থেকে, কিন্তু এর পিছনে স্বপ্নটা থাকছে আকাশ ছোঁয়া। তাই স্বপ্নের গাছটাকে বিশাল বড় করতে তারা রাত দিন খেটে যায়। হাসি মুখে মুখোমুখি হন সকল চাপ, চ্যালেঞ্জ এবং ক্লান্তি। উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বিষয়গুলো নিয়ে আপনার ভাবতে হবে। একা না, একসঙ্গে জীবিকা অর্জনের জন্য আপনি যে পথটা বেছে নিয়েছেন তা কোনো 100 মিটার রেস না বা একটি ম্যারাথন, বা এখানে উত্থান পতন সুসময় দুঃসময় সহ অবস্থান করে। প্রথমেই আপনাকে দুর্বলতা জায়গা খুঁজে বের করতে হবে এবং বুদ্ধিমত্তার মাধ্যমে সেটা জায়গাটাতে টিকে থাকতে হবে। আমরা শর্ট আকারে একটু বলবো, কোনো পণ্য নিয়ে ব্যবসা করতে সেটা চিন্তা করতে হবে এবং পয়েন্ট আকারে বলছি, বিজনেস আইডিয়াটা কি